গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়াস ওয়ার্ল্ড। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমার থাম্বনেলটা যে আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই এটা কি তৈরি করেছি আমি। ঠিকই ধরেছো বন্ধুরা, একটা জিন্সের কাপড় দিয়ে আমি একটা পেন্সিল ব্যাগ তৈরি করেছি, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। পেন্সিল ব্যাগটা কত বড় হয়েছে দেখো, কত পেন্সিল, পেন, স্কেল, গ্লু, শার্পনার, ইরেজার অনেক কিছু কিন্তু ধরবে। অনেকটাই বড় হয়েছে, অর্থাৎ বাচ্চারা পেন্সিল ব্যাগে যা যা জিনিস রাখতে চাইবে সবটাই কিন্তু ধরে যাবে। একটু বড় করে তৈরি করেছি। পুরনো জিন্সের কাপড় দিয়ে এই ব্যাগটা কিভাবে তৈরি করছি চলো সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করি। এই দেখো, আমি একটা জিন্সের স্কার্ট নিয়েছি। এই স্কার্টটা দিয়েই আজ আমি পেন্সিল ব্যাগটা তৈরি করেছি। সেটা চলো কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করি। প্রথমে কি করছি দেখো, এই রকম দুটো কার্ডবোর্ড গোল করে কেটে নিয়েছি। তার থেকে একটু বড় করে কাপড়ও কেটেছি, সেটা কার্ডবোর্ডের থেকে একটু বড় করে কেটেছি। দেখো, এই যে কাপড়টা কেটেছি। এবার কিভাবে সেলাই করছি এই চারপাশটা গোল করে, সেটা তোমরা দেখতে থাকো। এবার দেখো, একটা শপিং ব্যাগ নিয়েছি। ব্যাগের হ্যান্ডেলটা একটু ছিঁড়ে গেছে যদিও, যাই হোক শপিং ব্যাগটাকে এইভাবে কেটে নিয়েছি সমান করে। দেখো, পেন্সিল ব্যাগটা, কাপড়টা আর শপিং ব্যাগটা একটু ছোট বড় করে কিভাবে কেটেছি দেখো তোমরা। এবার চারদিকটা আমি এইভাবে সেলাইও করে দিতে পারি, অথবা গ্লু গান দিয়ে আটকে দিতে পারি শপিং ব্যাগটা কাপড়টার সঙ্গে আর কি। এটা পেন্সিল ব্যাগটা ভেতরের দিকটা আর কি, ভেতরের দিকটা এইভাবে অ্যাটাচ করে দিতে পারি। তোমরা সেলাই করেও অ্যাটাচ করতে পারো, অথবা হট গ্লু গান দিয়েও অ্যাটাচ করে নিতে পারো। তারপর কি করছি দেখো, এইভাবে চারটে কোণা এইভাবে কেটে নিচ্ছি। চারটে কোণায় কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি, যাতে ব্যাগ জিন্সের কাপড়টা মুড়িয়ে নিতে পারি। ভাঁজ করে কিভাবে মোড়াচ্ছি দেখতে থাকো। শপিং ব্যাগটার বন্ধুরা আগে মাঝখানটা কিন্তু তোমরা ভালো করে সেলাই করে নেবে, অথবা গ্লু গান বলেছি দিয়ে আগে মাঝখানটা আটকে নেবে, তারপরই চারটে কোণ এইভাবে মুড়ে নেবে। দেখো আমি কিভাবে দেখাচ্ছি, এইভাবে মুড়ে সেলাই করেও নিতে পারো, অথবা হট গ্লু গান দিয়েও আটকে নিতে পারো। তোমরা কিন্তু হাতে সেলাইও করতে পারো, অথবা মেশিনের সাহায্যেও সেলাই করে নিতে পারো। চারপাশটা কেমন মুড়ে নিয়েছি আমি দেখো বন্ধুরা, এইভাবে চারপাশটা তোমরা কিন্তু মুড়ে নেবে। তারপর কি করতে হবে দেখো, এবার দেখো বন্ধুরা চেনটা লাগিয়ে নিতে হবে। চেনটাও তোমরা হট গ্লু গান দিয়ে লাগাতে পারো, অথবা সেলাই করেও নিতে পারো। আমার আগের ভিডিওতে চেন লাগানো দেখিয়েছি আমি কিভাবে করে চেনটা লাগিয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখে নিও। এবার বাড়তি যে চেনটা রয়েছে ওটা কেটে বাদ দিয়ে দিলাম, মানে ব্যাগের থেকে বেশি হয়ে গেছে আর কি। আমি যে পেন্সিল ব্যাগটা বানাচ্ছি তার তুলনায় চেনটা একটু বড় ছিল, তাই ওই এক্সট্রাটা আমি কেটে নিলাম। এবার দেখো কি করতে হবে,
ওই যে গোল সার্কেলের মতো কার্ডবোর্ড দিয়ে বানিয়েছিলাম, সেটাকে এইভাবে সেলাই করেও মুড়তে পারো, অথবা হট গ্লু গান দিয়েও আটকে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা। এখানে দেখো আমি গ্লু গান দিয়ে ওই গোল সার্কেলটা কিভাবে লাগাচ্ছি। দেখো বন্ধুরা, কিভাবে গ্লু গান দিয়ে গোটা ওই সার্কেলটা মানে কাপড়টার একটা সাইড এইভাবে লাগাচ্ছি, অপোজিট সাইডটাও একইভাবে লাগিয়ে নিতে হবে। কার্ডবোর্ড দিয়ে যে সার্কেলটা বানিয়েছিলাম দেখো, এটা এইভাবে আটকে নিলাম। এবার অপোজিট দিকটাও ওই একইভাবে আটকে নিতে হবে। পেন্সিল ব্যাগটা কী সাইজের বানাবে, ওই সার্কেলটা কার্ডবোর্ড দিয়ে যে সার্কেলটা তৈরি করেছি ওটাকে কাপড়টা দিয়ে পুরো ফোল্ড করে দেখে নেবে, তারপর সেটা বেশি হলে কেটে নেবে। ওই সাইজের মাপ করেই ব্যাগটা তৈরি হবে। এই পাশটা বন্ধুরা আমি কার্ডবোর্ডের সার্কেলটা সেলাই করে আটকেছিলাম। অপোজিট সাইডটা তো দেখালাম গ্লু গান দিয়ে আটকে দিয়েছিলাম, কিন্তু এদিকটা সেলাই করে আটকেছি দেখো বন্ধুরা। এবার এই চাকতিটায় সার্কেলটা লাগানো হয়ে গেছে। এবার কি করতে হবে দেখো, এই পেন্সিল ব্যাগ তৈরিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমায় জানিও কমেন্ট করে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর অন্যান্যদের শেয়ার করে দিও, তারাও যাতে ঘরে বসেই পেন্সিল ব্যাগটা তৈরি করে নিতে পারে, এরকমই ধরনের আরও একটা পেন্সিল ব্যাগ তৈরি করে নিতে পারে। দেখো আমার ব্যাগটা কিন্তু তৈরি হয়ে গেল বন্ধুরা। আজকের মতো এখানেই আমার এই ব্লগটি শেষ করলাম বন্ধুরা। দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ব্লগে। আজকের মতো এতটুকুই। পুরনো জিন্সের কাপড়ের রিউজ তোমাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে।